নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ কর্মকার, ফিজিওথেরাপিস্ট। আমি একজন জেঠুকে আমি ট্রিটমেন্ট করছিলাম। বাম হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল আর হাঁটুটা বেঁকে গেছিল, জেনু ভেরাম যেটাকে বলে জেনু ভেরাম। হাঁটুটা বেঁকে গিয়ে মানে বাইরের দিকে বেরিয়ে গেছিলো হাঁটুটা। উনি ব্যথায় থাকতে পারছিলেন না। 3 বছর অতি তীব্র ব্যথা ছিল। আর জেঠুর সাথে আমার আগে থেকে জানাশোনা। উনি আমাকে অনেকবারই ফোন করেন, আমি ব্যস্ত থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু আমি হঠাৎ করে মনে করলাম না, জেঠুর কাছে যেতে হবে, যেহেতু উনি কোথাও যেতে পারছেন না, উঠতে বসতে পারছেন না, খুবই কষ্ট পাচ্ছেন। এই কথাটা ভেবে নিয়ে আমি একদিন আসলাম জেঠুর কাছে। এসে নিয়ে আমি দেখি যে পাটা বেঁকে গিয়ে বাইরের দিকে বেরিয়ে গেছে, উনি থাকতে পারছেন না, তীব্র ব্যথা। তখন আমি আস্তে আস্তে করে ফিজিওথেরাপি করে আমি জেঠুকে সান্ত্বনা দিলাম। তাছাড়া তার সাথে বিভিন্ন রকম ইলেকট্রোথেরাপি, বিভিন্ন রকম ব্যায়াম, এগুলো দিয়ে রিহ্যাবিলিটেশন ব্যায়াম দিয়ে জেঠু অনেকটা এখন সুস্থ আছেন। সরাসরি আপনি ওনার সাথে কথা বলুন, এই জেঠুর সাথে কথা বলুন। হ্যালো, সামনে চলে। আমি প্রায় বছর 2 ধরে অ্যাক্সিডেন্টে আমার পা না। জেঠু, আপনার নামটা কি? সমর কুমার ঘোষ। আপনার বাড়ি? বাড়ি আপাতত মালদাতে, আর থাকি দিল্লিতে। আচ্ছা। হ্যাঁ, তো দিল্লিতে আসার পরে অ্যাক্সিডেন্টটা করেছিল। হওয়ার পরে তখন তো তারপরে যে আছে, হ্যাঁ তারপরে আপনি ডাক্তার দেখালেন। দেখানোর পর ডাক্তার তো ছবি তুলে যা যা করা সবই করলো। হ্যাঁ, করার পর যা চিকিৎসা চলছিল। আমার ডাক্তার দেখছে দিল্লির এইমসের ডক্টর, ভাই দেখো একটু কিছু করো, একটু জোরে দেখো ভাই কিছু করো, একটা প্রচণ্ড পায়ে ব্যথা। তারপর থেরাপি করে। থেরাপি করার পর বহুত আরাম পেয়েছি। আমার নাম বিশ্বজিৎ, বিশ্বজিৎ কর্মকার। বিশ্বজিৎ কর্মকার। তখন ও আমাকে ওই থেরাপি করে 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 আজকে প্রায় নর্মালের মতো। হ্যাঁ, নর্মালের মতো, প্রায় ঠিকের মতো অবস্থা। আচ্ছা, এখন অনেক ভালো। একটা তার থেকে বলছি যেটা বড় হতো, দিনকে দিন মেন্টাল স্ট্রেংথগুলো কমে যাচ্ছিল। হ্যাঁ, সেই মেন্টাল স্ট্রেংথ আস্তে আস্তে রিভাইভ হচ্ছে। না, আপনি আমার সাথে কথা বলে আপনার কেমন লাগে? মানে ডাক্তারবাবুর সাথে কথা বলে, মানে শোনো, বাজারে অজস্র ডাক্তার আছে, সবার সাথে তো হয় না, চিকিৎসা ঠিক সবার মতো হয় না। কথা ভালো লাগে বলে ওনার সাথে কথা বলি, কারণ একটা আস্থা জন্মে যায়। সে আস্থা থেকে করে যাই হোক, এখন তো মোটামুটি 60-70% কভার আপ করে। ধন্যবাদ কাকু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একটু হাঁটুটা দেখিয়ে দিন তো, কোথায় আপনার ব্যথা ছিল? হাঁটুটা অনেকটা ফোলাও ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ভালো হয়েছে, কিন্তু একটু বেঁকে আছে। এটাও আমি আস্তে আস্তে দেখছি জেঠু। হ্যাঁ, এটাও আমি দেখছি আস্তে আস্তে। আমি এটাও আস্তে আস্তে আমি যতটা কারেকশন করা দরকার আমি চেষ্টা করছি। দুটো হাড়ের জয়েন্টের চেষ্টা করছি আমি। আর এইটাও তাই হয়, ওর মধ্যে এইটা। তো আমি বলতে চাইছি জেঠু যে আমার কাছে যদি এই ধরনের রোগী আসে বা ব্যথা রোগী আসে, তো ওনারা কি কতটা উপকার পাবেন আপনি? না, উপকার পাওয়ার থেকে বড় কথা হচ্ছে যে আসলে যিনি ডাক্তার তিনি ভাবতে ব্যাপারটা বুঝবেন যে অ্যাকচুয়ালি কী হয়েছিল জায়গায়, আর সেই প্রবলেমগুলো কীরকম হয়, ইনসাইড অফ দ্য প্রবলেম। তো ন্যাচারালি তোমার সেই ট্রিটমেন্টটা। হ্যাঁ, আমার কাছে এই ধরনের রোগী আসলে মানে কতটা আরাম পাবে? না, আরাম তো পাবে, আরাম তো পাওয়ার প্রশ্ন নেই। আরাম পাওয়ার প্রশ্ন নেই, কারণ আমি যেদিন থেকে করছি ততদিন থেকে প্রতিদিন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার পা বেঁকে গিয়েছিল, সে পা অনেকটা সোজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যেগুলো হয়, আমার তো কেউ নেই, আমি একা থাকি। তারপরে আর প্রবলেম হয় কি, আমার হেল্পার নেই। হ্যাঁ, মেন্টালি সাপোর্ট, আর মেন্টালি সাপোর্ট পাওয়া যায়। আমার সাথে কথা বলে আপনার মানে কেমন হয় যে না একটু স্ট্রেংথ পাওয়া যায়, যে না ওই তো মেন্টালি, শুধু নট অনলি মেন্টালি, অ্যাপিয়ারেন্সেস, কারণ তার চেহারা তো বলে দেয় ইউ ক্যান রিলাই মি। হ্যাঁ, এইটাই বলে সবাই। ঠিক আছে, কারণ আমি নিজেও তো একটা বিরাট বিরাট সংস্থার সাথে জড়িত থাকি। আচ্ছা, আমি ভালো করে জানি হোয়াট হ্যাপেন বিফোর দ্যাট। সেই জন্য
really is a very good man, good behaved, good man, and helpful, and চিকিৎসা তো অফকোর্স ডাক্তার নিজের গুলি চিকিৎসা করে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওই চিকিৎসা সম্বন্ধে